টুথপিক নিয়েছি, এরকম এমকে টেনে দিলেই কিন্তু সব বেরিয়ে চলে আসবে, সবগুলোই তাই। নমস্কার বন্ধুরা, কুকিং বাই অঙ্কিতা চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আর আজকে আমি যে রেসিপিটা নিয়ে এসেছি সেটা হচ্ছে ডিম মুসুরি বড়া বানাবো আজকে। তো প্রথমে কিন্তু মুসুর ডালটাকে বেটে নেবো। মুসুর ডালটা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম আর ধুয়েও নিয়েছি 2-3 বার। মুসুর ডালটা মাটা হয়ে গেলে এটাকে তুলে নেবো এবার। এদিকে মুসুর ডালটা মাটা হয়ে গেছে আর এদিকে আমি 2টো ডিম নিয়েছি। মুসুর ডালের সাথে 2টো ডিম আমি ফাটিয়ে দেবো। এটা কিন্তু হাঁসের ডিম, হাঁসের ডিমটা খেতে কিন্তু খুব ভালো লাগে। হাঁসের ডিমের খোলাটা কিন্তু খুব শক্ত, পোলট্রির মতো নয়। এরপর এর সাথে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, লবণ, হলুদ গুঁড়ো আর অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়ে এগুলো মাখিয়ে নেবো ভালো করে। গাজরটা আমি গ্রেট করে দেবো, কেটে রাখি। আরও কিছু সবজি দেওয়া যায় হাতের কাছে সবজি থাকলে। এরপর ভালো করে মাখিয়ে নেব। সুন্দরভাবে মাখানো হয়ে গেল। উনুনটা ধরিয়ে নিয়েছি, তাওয়া চাপিয়ে দিলাম। তো তাওয়া গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম। এরপর আমি কলার পাতা একটা করে দিয়ে দেবো সাইজ করে, আর মাঝখানে কিন্তু একটা রোল করে রেখেছি, এটাও দিয়ে দেবো এরকমভাবে। এরপর আমি মুসুর ডাল আর ডিমের যে ব্যাটারটা বানিয়ে রেখেছি এটা 1 চামচ করে দিয়ে দেবো। এটা কিন্তু হাতে করে একটু ভরতে হবে এরকমভাবে। আমি কিন্তু এটাতেও দিয়ে দেবো এরকমভাবে। তো এগুলো একবার উল্টে দেবো। কত সুন্দর জিনিসটা হয়েছে। এগুলো ভাজা হয়ে গিয়েছে, তুলে নেবো এগুলোকে। এরপর কিন্তু পাতাগুলোকে ছাড়িয়ে দেবো। প্রথমেই কিন্তু এই মাঝের পাতাগুলোকেই ছাড়াবো। আমি টুথপিক নিয়েছি, এরকম এমকে টেনে দিলেই কিন্তু সব বেরিয়ে চলে আসবে, সবগুলোই তাই। সব বেরিয়ে গিয়েছে।
এটা কিন্তু হাত দিয়ে ছেড়ে যাবে। এই গোল এরকম কিন্তু কতটা সুন্দর হয়েছে দেখুন, মাছের মতো হয়ে গেছে এটাও হয়েছে। এরপরে এইগুলো রান্না করার জন্যে কড়াই চাপিয়ে দেবো, উনুনটা জ্বলছে। তো কড়াই তেল দিয়ে দিলাম, 5 ফোড়ন দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর একটা তেজপাতা দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে, টমেটো কুচি দিয়ে দিলাম। এরপর দিয়ে দেবো স্বাদ মতো লবণ, হলুদ, আর দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, আদা রসুন বাটা, ধনে জিরে বাটা, সামান্য পরিমাণ জল দিয়ে মশলাটা কষিয়ে দেবো। মশলাটা কষানো হয়ে গিয়েছে, জল দিয়ে দিলাম। তো ঝোলটা ফুটতে শুরু করেছে, ডিম আর মুসুর ডালের বড়াগুলো সব দিয়ে দেবো। এরপর ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। রান্নাটা হয়ে যাবে, নামিয়ে নেব। বেশি ঝোলও নাই। তো বন্ধুরা, আমার এই রান্নাটা আপনাদের কেমন লাগলো জানাবেন, আর আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আগামী দিন আবার আসবো অন্য কোনো রান্না নিয়ে। আজ এখানেই শেষ করলাম, ধন্যবাদ।